আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ের পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আপনারা সারা জীবনের জন্য ফ্রি প্রক্সিগুলো নিতে পারেন। অর্থাৎ আপনি যদি সারা জীবনের জন্য ফ্রি প্রক্সি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ফ্রি প্রক্সি দিয়ে আপনি কি করতে পারবেন? এই ফ্রি প্রক্সি দিয়ে আপনি ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, সার্ভে প্র্যাকটিস এবং যেসব ওয়েবসাইটগুলো আমাদেরকে নর্মালি ঢুকতে দেয় না সেসব ওয়েবসাইটে আমরা ব্রাউজিং করতে পারবো। এখন আপনারা যদি দীর্ঘমেয়াদী সার্ভে কাজ অথবা সিপিএ কাজ করতে চান, সিপিএ মার্কেটিং, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পেড এরকম প্রক্সি বা ভিপিএন লাগবে। কিন্তু আপনারা যদি সাময়িক কাজ অর্থাৎ সার্ভে প্র্যাকটিস করতে চান এবং ছোটো ছোটো সার্ভেগুলো করতে চান অথবা সিপিএ এরকম প্র্যাকটিস করতে চান অথবা সিপিএ ছোটো ছোটো কাজগুলো করতে চান, সেই ক্ষেত্রে আপনি ফ্রি প্রক্সি দিয়ে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি মনে করেন সার্ভেকে আপনারা নতুন অবস্থায় অনেক সময় অনেকে স্টুডেন্ট এর প্র্যাকটিস পারপোজ যদি নিতে চান তাহলে আপনি এই ফ্রি প্রক্সিগুলো ইউজ করতে পারবেন। বাট যখন আপনি প্রফেশনালে যাবেন তখন আপনাকে অবশ্যই প্রক্সিগুলো অর্থাৎ প্রক্সিগুলো আপনাকে বাই করতে হবে। তো এই ফ্রি প্রক্সি অন্যতম সুবিধা হলো এটি ব্যবহার করতে সাধারণত কোনো অর্থ প্রদান করতে হয় না। অনেকে অনলাইন সেবা ও ওয়েবসাইটের বিনামূল্যে প্রক্সি সুবিধাগুলো দিয়ে থাকে। যারা অল্প সময়ের জন্য সাধারণত ব্রাউজিং করতে চান তারা এই ফ্রি প্রক্সিগুলো নিতে পারেন বা ফ্রি প্রক্সি কীভাবে কাজ করে তা যাচাই করতে পারেন। তাদের জন্য এটি হতে পারে একটি বিকল্প পথ, অর্থাৎ তারা ফ্রিতে এই প্রক্সিগুলো আপনারা পাচ্ছেন। তবে সব ফ্রি প্রক্সি মান, গতি এবং নির্ভরযোগ্যতা একরকম নয়। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি যে কিভাবে আমরা সারা জীবনের জন্য ফ্রি প্রক্সিগুলো আমরা নিতে পারি। তো এটার জন্য আমাদের যা করতে হবে, আমরা জাস্ট এই সার্চ বারে এখানে আমরা একটা ওয়েবসাইট লিখে দেবো। তো সেই ওয়েবসাইটটা হলো আপনার চেকার.net। সো চেকার.net লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো এই চেকার.net ইন্টার ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু দেখেন এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসলো। তো এখন দেখেন এই যে চেকার.net, এখন এই চেকার.net-এর ওয়েবসাইটের কাজটা কি? এখানে যে আমাদের যে প্রক্সি চেকার, এই প্রক্সি চেকারের কাজ হলো যখন আমরা প্রক্সিগুলো চেক করি এই ওয়েবসাইটে কি করে এই প্রক্সিগুলো দেখেন এখানে অনেকগুলো প্রক্সি ট্র্যাক করে রাখছে। এই প্রক্সিগুলো ট্র্যাক করে অর্থাৎ দেখেন এখানে আমাদের এই 10 তারিখ, তারপরে 9 তারিখ, 8 তারিখ, তারপরে 7 তারিখ, তারপর 6 তারিখ, 5 তারিখ, 4 তারিখ, এখানে কিন্তু আপনার বিভিন্ন আপনার ডে বাই ডে এরকম প্রক্সিগুলো তার কী করছে এখানে ট্র্যাক করে রাখছে। তো এখানে বিভিন্ন ধরনের আপনার প্রক্সিগুলো পাবেন এবং বিভিন্ন কান্ট্রির প্রক্সিগুলো পাবেন। তো এই প্রক্সিগুলো আমরা কি করব, এটা বিনামূল্যে নিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা সার্ভে প্র্যাকটিসগুলো করতে পারি বা সিপিএম মার্কেটিং বা ইমেল মার্কেটিং করতে পারি। তো এখন প্রশ্ন হলো এই ওয়েবসাইটের লাভটা কি? যে এখানে তারা আমরা যদি একটা প্রক্সি নেই তখন কিন্তু আমরা চেক করি, তখন চেক করার জন্য কিন্তু এই ওয়েবসাইটে আমরা আসি। যখন আমরা এই ওয়েবসাইটে আসি এই ওয়েবসাইট কী করে এগুলো এরকম ট্র্যাক করে রাখে, তখন আমরা এখান থেকে এটা নিতে পারি। আর এই ওয়েবসাইটের লাভ হলো তারা বিভিন্ন এই ওয়েবসাইটে কি করে এরকম প্রক্সিগুলো বাই বা সেল করে। আমি পরে দেখাচ্ছি কিভাবে এটা করে। তো এখন আমরা এটা দেখতে পারলাম যে এখানে এই প্রক্সিগুলো তারা এরকম ট্র্যাক করছে। এখন আমরা যদি এখান থেকে মনে করেন আমরা যে কোনো একটি ডেটে ক্লিক করি তাহলে এই প্রক্সিগুলো আমার এইখানে আসবে। তখন আমরা এটাকে স্টার্ট চেকের মাধ্যমে এখানে আমরা চেক করতে পারবো কয়টা প্রক্সি ভ্যালিড এবং কয়টা প্রক্সি আনভ্যালিড। তো আমরা এই কাজটা করে দেখি। এখন মনে করেন আমি এখন সর্বনিম্ন দিকে যাই, এখানে দেখেন অনেকগুলো প্রক্সি আছে, দেখেন এখানে 4529টা প্রক্সি আছে। আমি এটা নিয়েই দেখাই আপনাদের। তো এখন এখানে আসার জন্য আমাদের জাস্ট এখানে একটা ক্লিক করব। জাস্ট ক্লিক করলে এই যে আমরা প্রক্সিগুলো ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সব চলে আসছে। এখন এখানে যেহেতু সবগুলো চলে আসছে এখন আমাদের কি করতে হবে, আমরা এটা স্টার্ট প্রক্সি অর্থাৎ এই যে আমাদের সর্বনিম্ন যে আছে এখানে যখন প্রক্সিগুলো আসবে আমরা যখন এখানে ক্লিক করলাম, আমরা যখন ক্লিক করলাম আমার এই প্রক্সিগুলো এইখানে আসলো। এখানে আসার পর আমরা কি করব, এখন এইখান থেকে যেখানে একটা স্টার্ট আছে এই স্টার্ট যে আমাদের আছে স্টার্ট চেক ইন, এখানে আমরা ক্লিক করব। তো আমরা এখন এই স্টার্ট চেক ইনে আমরা একটা ক্লিক করে দিই, তাহলে এই প্রক্সিগুলো যে আমাদের ভ্যালিড বা আনভ্যালিড এটা আমাকে দেখাবে। সো আমরা এখানে স্টার্ট চেক ইনে ক্লিক করলাম। স্টার্ট চেক ইনে ক্লিক করলে দেখেন আমাদেরকে আরেকটি এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। তো এই ইন্টারফেসের কাজটা কি আমি আপনাদের একটু দেখাই। তো দেখেন এই ইন্টারফেসে এখানে কিন্তু আপনার মিনিট কাউন্ট করবে, আপনার কয় মিনিট কত পার্সেন্ট আছে কাউন্ট করবে, এখানে সেম কাউন্ট করবে আপনাকে। আর এইখানে আপনার টোটাল প্রক্সি অর্থাৎ আমরা যে ওইখানে গণনা করে আসছিলাম 4529টা, এখানে টোটাল প্রক্সি। আর এইটা হলো ভ্যালিড, এই যে এটা দেখো আমাদের এখানে
প্রক্সি কয়টা ভ্যালিড এবং আনভ্যালিড দেখাবে। আর এখানে আমার দেখেন এই যে এক্সপায়ার্ড, এখানে আমাদের এখানে রান চলতেছে, আর এটা হলো আমার টোটাল প্রক্সির পরিমাণ। এখন যখন এই চেক ইনটা হবে সে আমাকে বলে দিবে এখানে কয়টা প্রক্সি খারাপ এবং কয়টা প্রক্সি ভালো। যদি এখানে আমরা ভ্যালিড দেখি আমাদের অনেকগুলো, তখন কি করব, আমরা এইখান থেকে আমাদের প্রক্সিগুলো নেব। তো ইতিপূর্বে আমরা বলছিলাম না এই ওয়েবসাইটের লাভটা কি এখানে প্রয়োগ করে। দেখেন এখানে কিন্তু তারা দুইটা সার্ভিস দেয়, এখানে খেয়াল করেন, একটা সেল একটা বাই। অর্থাৎ তারা কিন্তু এখানে আমরা এখানে সেলও করতে পারবো, বাইও করতে পারবো। তো আপনার যদি এই ওয়েবসাইট থেকে এরকম সেল বা বাই করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা করতে পারবেন। আর এই ওয়েবসাইটের লাভই হলো এটা, কেউ যদি এখান থেকে সেল বা বাই করে, অর্থাৎ তারা একটা সার্ভিস দিয়ে তারা কিন্তু তাদের সেল বা বাই এই অপশনে ঢুকাচ্ছে। এটাই হলো তাদের বিজনেস পলিসি। এখন দেখেন এই নিচে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 2100 কত 47টা নট ওয়ার্কিং প্রক্সিস, অর্থাৎ আমাদের 2700 প্রক্সিগুলো কিন্তু আমাদের ওয়ার্কিং করতেছে না, কাজ করতেছে না। কতর মধ্যে, এই দেখেন এই যে 4000-এর মধ্যে, আমার 4529-এর মধ্যে 2147টা কাজ করতেছে না। কিন্তু এখানে কিন্তু আমার ভ্যালিড আছে, দেখেন এই পাশেই কিন্তু দেখেন যে ভ্যালিডটা আছে 2147টা ভ্যালিড আছে। অর্থাৎ এখানে যদি আমাদের একটা প্রক্সি মানে কোনো ওয়েবসাইট অথবা সার্ভে এরকম আমরা প্র্যাকটিস অথবা সিপিএম মার্কেটিং করে যাই, তাহলে আমাদের কয়টা প্রক্সি লাগে, এখানে কিন্তু 2161টা প্রক্সি আছে। সো এখান থেকে কিন্তু আমরা বেছে বেছে নিতে পারবো। তো এখন এটা আমরা কিভাবে নেব সেটা আমরা এখন দেখব। তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম এই ওয়েবসাইটের কাজটা কি। আর আপনি যদি এখানে দেখতে চান যে এই ওয়েবসাইটে কতগুলো এরকম আপনার ওয়ার্কিং করতেছে না, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন এগুলো একটা ওয়ার্কিং করতেছে না, এখানে অনেক অসংখ্য প্রক্সি, সব ইরর। তো এগুলো এই ওয়েবসাইট চেকিংয়ের মাধ্যমে জানতে পারলাম। বাট আমাদের কিন্তু ইরর যতই হোক না কেন আমাদের কিন্তু ভ্যালিডও আছে, অর্থাৎ আমরা কিন্তু এই ভেরিফাইড থেকেও আমরা এই প্রক্সিগুলো নিতে পারবো। অর্থাৎ এখন আমরা কি করব, আমরা এটা এই যে নিউ চেকে আমরা যাব। নিউ চেক গেলে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর এই যে নিচেরটা, অর্থাৎ আমি যে একটু আগে আমরা দেখালাম যেখান থেকে নিলাম, এই যে এখান থেকেই মনে করেন আমি আপনাদের নিয়ে দেখাই, আপনার যে কোনোটা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আপনার যেইটা খুশি সেইটাই এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমরা নিচেরটাই নেই, জাস্ট আমরা এই নিচেরটাই ক্লিক করলাম। নিচেরটা যেহেতু আমরা চেক করছি, এটা ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমার সব চলে আসছে। এখন এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল-A দিয়ে, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট দিয়ে এটাকে আমরা কপি করব। এটা কপি করার পর আমাদেরকে আরেকটি ওয়েবসাইট যেতে হবে। আমি প্লাস এখানে ক্লিক করি আর ওয়েবসাইটটা এখানে লিখি। এখানে ওয়েবসাইটের নাম হলো UNFX প্রক্সি চেকার। সো আমি এটা লিখি UNFX প্রক্সি চেকার, PROX প্রক্সি চেকার, CHECKER। এটা লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। তো এটা ইন্টার ক্লিক করলে দেখেন এই যে দ্বিতীয় লিঙ্কটা, আমি এটাকে হাইলাইটস করে দেখাই। এই যে আপনাদের এই যে দ্বিতীয় লিঙ্কটা, এখানে আপনার ক্লিক করবেন, এই যে UNFX প্রক্সি চেকার ডাউনলোড, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটটা লাগবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডাউনলোডের একটি অপশন আসবে, এই যে ফ্রি ডাউনলোড। তো এখানে আপনারা এটা কী করবেন, এটা ডাউনলোড করবেন আপনারা। এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটে অর্থাৎ আপনাদের পিসিতে এই ওয়েবসাইটের আপনাদের ভার্সনটা ডাউনলোড হবে। অর্থাৎ এই যে আমাদের UN প্রক্সি চেকারে যেটা আছে এটা আমাদের পিসিতে চলে আসবে। এখন পিসিতে আসার পর কেমন হবে এটা আমি দেখাচ্ছি। যেমন এই যে আমার এটা আছে এখানে, অর্থাৎ এই যে লগোটা দেখেন, এই সেম লগোটা কিন্তু এখানে এই যে আমাদের একই নাম, এইটা আপনার ডাউনলোড করলে আপনি এরকম আসবে, আপনার ডাউনলোড করতে পারবেন। সো আমি ডাউনলোডটা দেখালাম না। তো এখান থেকে আপনি জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনি নর্মালি যেভাবে ডাউনলোড করেন সেভাবে এটা ডাউনলোড করতে পারবেন। তো এখন হলো আমাদের মেন কাজ। মনে করেন আমরা এখানে প্রক্সি চেকার আসলাম, এখান থেকে এটা কি করলাম, আমরা কপি করলাম। এই পুরোটা আমরা কপি করি, জাস্ট আমরা এই কন্ট্রোল-A দিলাম, কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C কপি করার পর আমরা কিন্তু এখানে আসব। আমাদের যে মেন আমাদের কাজটা, আমরা এখানে চলে আসি। আমাদের নিচে যে এটা ছিল আমরা জাস্ট এইটা, এই যে আমাদের এই নিচে ক্লিক করলে আমাদের এই মেন ওয়েবসাইটটা। এখন এইটার কাজ হলো, আমরা এখানে থাকি, জাস্ট ক্লিক করি। এখন এটার কাজ হলো এই যে আমাদের যেটা আমরা ডাউনলোডের জন্য আসলাম UNFX প্রক্সি চেকার। এখন এইখানে দেখেন এখানে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, আমি একটু হাইলাইট করে দেখাই। এখানে দেখেন একটা পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে প্রক্সিগুলো আমরা কপি করে নিয়ে আসলাম এটি সে চেকে শুরু করবে। আর আপনার যদি কোনো ড্রাইভে থাকে তাহলে লোড ফ্রম আপনার ফাইল, এখানে ক্লিক করলে এই ড্রাইভ থেকে আপনি এখানে নিতে পারবেন।
ওকে, তাহলে আমাদের এটা বুঝতে পারলাম যে আমরা এখান থেকে যে কপি করছি সেটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট ফ্রম ক্লিপ বোর্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই পাশে আমি হাইলাইটস করে দেখাই আপনাদের। এই পাশে দেখেন আমাদেরকে এটি অটোমেটিকলি এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পর এখানে দেখেন চেক নামে একটি অপশন আছে, এই যে চেক। এই চেকে যখন আমরা এটা ক্লিক করে দেব আমাদের কি করবে, এই অটোমেটিক চেক করবে কি কি প্রক্সিগুলো এখানে চেক করবে। এখানে দেখেন আপনার HTTP, তারপরে HTTPS, তারপরে SOX 4, SOX 5 সবগুলোই পাবো এবং আমরা সব কান্ট্রি পাবো। সো এখন আমরা এই নিচে যে বাটনটা আছে এটা আমরা কি করব, এখন এই চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু তার চেকিং প্রক্রিয়া এরকম শুরু হয়ে গেছে। এই দেখেন এখানে যে আমরা দেখতেছি তারা কিন্তু এরকম চেকিং করতেছে। আর এই পাশে কয়টা ইরর, তারপরে আপনার এগুলো সব এখানে চলে আসবে এবং এখান থেকেই আমরা দেখেন এবং উপরে দেখেন উপরে কিন্তু অলরেডি আপনার চেকিং শুরু হওয়ার পর এখানে সবগুলো আমরা পাচ্ছি। এবং দেখেন এখানে কয়টা পর্যন্ত পেলাম, এখন এই যে এখানে 16টা, তারপরে এখানে মনে করেন 22টা, তারপরে SOX 4-এর 33টা, SOX 5-এ কত দেখেন, SOX 5 সবচেয়ে বেশি পাইছে। এবারে এই দেখেন এখন চলতেছে 190টা, আরও এখানে অনেকগুলো আসবে। অর্থাৎ এগুলো কিন্তু অলরেডি চেকিং কাজ শুরু করেছে। নিচে দেখেন একটা স্টপ লেখা আছে, যতক্ষণ পর্যন্ত আমরা এটা স্টপে ক্লিক না করব ততক্ষণ কিন্তু সে এটা চেকিং করবে। আর এখানে দেখেন টোটাল চেকিংটা কত হচ্ছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। টোটাল চেকিংটা দেখেন আমার মোট হলো 4529টা, সে অনলি 1100 1200 প্রায় এরকম কিন্তু চেকিং শুরু করছে। তো এখন যখন পুরোটা চেকিং কমপ্লিট হবে তখন আমরা জাস্ট এই স্টপে ক্লিক করব। তখন কিন্তু আমাদের এই প্রক্সিগুলো আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেখান থেকে আমরা বেছে নিয়ে আমরা এটা ইউজ করতে পারবো আজীবনের জন্য। তো এইভাবেই কিন্তু এখান থেকে প্রক্সি নেয়। তো এখন আমি এই সবগুলো বাদ দিয়ে আমি দেখলাম এখানে আমরা এই এতগুলো প্রক্সি করছে। এখন আপনি যদি এটা স্টপ ক্লিক করেন তাহলে কিন্তু এই পর্যন্ত চেক ইন করবে। আর আপনি যদি একটু ওয়েট করেন, ওয়েটের পর কিন্তু প্রত্যেকটা প্রক্সি আপনি এরকম চেক করে নিতে পারবেন। তো আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পর দেখব এখানে আমাদের কোন প্রক্সিগুলো ভালো কোন প্রক্সিগুলো খারাপ। অলরেডি দেখেন এখানে 412 এই দেখেন অলরেডি এখানে গণনা চলতেছে। SOX 5-এরটা, তারপরে SOX 4, তারপরে HTTPS, তারপরে HTTP এরকম সবগুলোই ভার্সনই কিন্তু আমাদের এখানে চেকিং করতেছে। আর এখানে আপনার টোটালি কিন্তু 26 হয়ে গেছে। তো আমি এখন স্টপ করে দেই। তো আপনারা যদি সব নিতে চান তাহলে আপনাকে ওয়েট করে তারপরে স্টপ ক্লিক করতে হবে। সো এখানে মনে করেন যেই পরিমাণ হয়েছে আমরা জাস্ট সেই পরিমাণ থেকেই আমরা এখানে স্টপ ক্লিক করলাম। স্টপ ক্লিক করলে আমাদের কিন্তু যে পর্যন্ত নিয়েছি সব কিন্তু এখানে চলে আসবে। এখন একটা জিনিস দেখেন, যখন আমরা এখানে আসলাম, এখানে আসার পর কিন্তু দেখেন এখানে আমাদের অসংখ্য এরকম আমাদের প্রক্সিগুলো চলে আসছে। আমরা যখন লোড মোডে ক্লিক করি এখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো আসবে। এখন কথা হলো যে এখানে কিন্তু এই মনে করেন ভিন্ন ভিন্ন দেশের এখানে আছে। আমরা চাচ্ছি যে শুধু USA নিতে অথবা আমরা অস্ট্রেলিয়া নিতে অথবা জার্মানি নিতে, সেরকম যদি আমরা ইন্ডিভিজুয়ালি নিতে চাই আমি এখানে একটু হাইলাইটস করে দেখাই। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা কান্ট্রি দেখাচ্ছে। তো আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু ইউএসএরগুলো যেন আমরা পাই। যেহেতু আমরা ইউএসএ নিয়ে কাজ করব তাহলে দেখেন এই উপরে একটি অল নামে একটা অপশন আছে, এই যে এখানে অল। তো আমরা এই অলের এখানে ক্লিক করব। আমি জাস্ট এটা এই অলে ক্লিক করে আপনাদের দেখাই। এই যখন আমরা এই অলে ক্লিক করব তখন কিন্তু আমাদের সব কান্ট্রি এখানে চলে আসলো। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো কান্ট্রি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি মনে করেন এই ইউনাইটেড কান্ট্রিটা নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করব। আবার আমরা যদি চাই যে না আমরা এরকম আমরা ফ্রান্সে নিতে চাইছি তাহলে আমরা ফ্রান্সে ক্লিক করব। আমরা যদি এখান থেকে ব্রাজিলে চাই তাহলে ব্রাজিলে ক্লিক করব। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দেশই কিন্তু আমার এখান থেকে চলে আসবে। তো এখানে যেহেতু আমরা সার্ভে কাজে প্র্যাকটিস করব অথবা CPA মার্কেটিংয়ে প্র্যাকটিস করব অথবা আমরা বিভিন্ন এরকম ইউএসের ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি, তাহলে আমাদের কাজ হলো এখান থেকে আমরা জাস্ট এই দেখেন এখানে ইউনাইটেড কিংডম এবং আমাদের ইউনাইটেড স্টেট, এই দুইটা আমাদের বেশি কাজে লাগবে। সো এই দুইটা আমরা কি করব, এই দুইটা দেশের যে কোনো একটাকে আমরা ক্লিক করব এখান থেকে আমাদের প্রক্সিগুলো নেওয়ার জন্য। সো আমরা এখন আমাদের মনে করেন আমরা নিব এটা ইউনাইটেড স্টেট, তাহলে কি হবে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই দেশ সম্বন্ধে আমরা কিন্তু নিতে পারবো। এখন দেখেন এইখানে যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন আমাদের কয়টা এরকম সিলেক্ট হয়েছে, আমাদের 54 থেকে 55 সিলেক্ট হয়েছে। তো এখন যেটা ক্লোজ করে দেই, ক্লোজ করে দেখে আমার এখানে কিন্তু সব ইউনাইটেড আসবে। আমি আবার একটু দেখাই, এখন এটা আমার আসে নাই, আমার জাস্ট আবার আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করে আমরা জাস্ট ইউনাইটেড এখানে আসি, এখানে আমাদের এটা টিক থাকতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে, এই সবগুলো আমাদের সিলেক্ট করা যায়, আমরা যে কোনো একটা ক্লিক করবো সেটাতে আমার সিলেক্ট হয়। আর এগুলো যেগুলো সিলেক্ট বাদ আছে প্রত্যেকটা সিলেক্ট আপনাকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে আপনার প্রত্যেকটা কিন্তু চলে আসবে। সো আমাদের সবগুলো দরকার নেই, আমরা অন্য কান্ট্রিগুলো এরকম আনসিলেক্ট করে দেবো। এগুলো আনসিলেক্ট করে যেইটা আমাদের দরকার সেটা আমরা সিলেক্ট করে দেবো। আর সব যদি সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনার সব দেশগুলো চলে আসবে। সো আমাদের অন্য দেশ দরকার নেই, আমরা কী করবো, এইভাবে প্রত্যেকটা আমরা আনসিলেক্ট করে দেবো, অর্থাৎ আনচেক করে দেবো। এখানে প্রত্যেকটা যে আপনার এরকম হাইলাইট দেখাচ্ছে, এই হাইলাইটটা কী করবো, আমরা আনহাইলাইট করে দেবো, অর্থাৎ এটা আমাদের সিলেক্টে থাকবে না। এভাবে করে আমরা এগুলো বাদ দিয়ে দেবো, কারণ কি আমরা এগুলো নিব না, আমরা নিব আমরা বাংলাদেশের দরকার নেই, এটা ক্লিক করবো। এই মনে করি আমরা হয়তোবা ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট এগুলো আমরা চাচ্ছি। সো আমরা এইটা ক্লিক করব, এইরকম আমরা সিলেক্ট করব, আর এটা আমরা আনচেক করে দিই। আমরা আপাতত এরকম ইউনাইটেড স্টেটটা নেই। এখন আমরা কি করব, এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেখেন এই সবই কিন্তু আমার ইউনাইটেড স্টেট। এখন যদি এখানে দেখেন, এখানে কিন্তু আমার আর অন্য কোনো কান্ট্রি নেই, এখানে সব আমার ইউনাইটেড স্টেট। তো এইভাবে দেখেন আমি ইউনাইটেড স্টেটগুলো সহজে বের করলাম। এখন আমাদের যে কাজটা হলো, আমরা যে ইউনাইটেড স্টেটটা বের করলাম, এই ইউনাইটেড স্টেটের মধ্যে আমাদের আবার চেক করতে হবে যে কোন প্রক্সিগুলো আমরা নিতে চাচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আছে। এখানে আমরা যে পুটে আসি, এগুলো পুট, এগুলো আপনার হস্ট, এগুলো আপনার প্রোটোকল, অর্থাৎ সক্স 5, তারপরে সক্স 4, তারপরে HTTPS, এবং এখানে কোন কান্ট্রি সেটা আমরা কান্ট্রি আগে সিলেক্ট করলাম, সবগুলো এখানে দেখাচ্ছে, এবং কোনটার মিনিট কত এরকম দেখাবে। যেটা আপনার কম সেটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার স্পিডটা ভালো পাবেন। তো এইভাবে কিন্তু আমরা এখানে অনেকগুলো এখানে পেলাম। তো এখানে আমরা কি নিব, সক্স 5 নেব নাকি আমরা সক্স 4 নেব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে অনেকটি দেখাচ্ছে যে আমরা আসলে কোনটা নিব বা কোনটা নিব না। এখন আমাদের কি, আমরা তো জানি না এখানে আমরা কোনটা নেব। তো আপনার যেহেতু আপনারা এখানে জানেন না যে কোনটা নেবেন বা নেবেন, তো প্রত্যেকটাই আপনারা এখান থেকে চেক করবেন। সো নর্মালি আমরা প্রথম থেকেই দেখি যে কোনটা ভালো বা কোনটা খারাপ, এটা কিন্তু আমিও জানি না, আমি কিন্তু আপনাদের এরকম লাইভ দেখাচ্ছি। তো আমি প্রথমটা নিয়েই দেখি যে এটা আসলে ভালো যদি হয়, ভালো যদি না হয় আমরা অন্যটা নেব, কোনো প্রবলেম নাই। তো এখন এখান থেকে আপনার যে সব ভালো হবে এমন কোনো কথা নাই, এখানে আপনাকে ভালো খারাপ মিলে থাকবে। কারণ কি, এটা আমরা ফ্রিতে নিচ্ছি, এটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আমরা তো পারচেস করে নিচ্ছি না যে সবগুলো এখানে ভালো হবে। সো আমি প্রথম থেকে ট্রাই করি যে আসলে কোনটা ভালো এবং কীভাবে আপনি চেক করবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখানে আমরা এটা দেখালাম, এটা আমি ব্লক করলাম, আমরা এটা কপি করি, Ctrl+C, আমরা অ্যাডস পাওয়ারে আসবো। আপনি অ্যাডস পাওয়ারে আসতে পারেন অথবা গো লগইনে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনোটাই আপনি আসতে পারেন, অর্থাৎ এন্টি ডিরেক্টর ব্রাউজার যে কোনোটা আসতে পারেন। তো এই অ্যাডস পাওয়ার একটি এন্টি ডিরেক্টর ব্রাউজার। তো আপনি এটা এরকম ফ্রিতে আপনার 5টা প্রোফাইল বা 3টা প্রোফাইল আপনি করা যায়, এটা আপনি করতে পারবেন। যেমন এখানে আমার একটা প্রোফাইল আছে, আমি ইচ্ছা করলে আরও প্রোফাইল তৈরি করতে পারবো 2টা ফ্রিতে, কিন্তু এরপরে যদি আমি প্রোফাইল তৈরি করতে চাই তাহলে আমাকে আপগ্রেড করতে হবে। তো এখানে আসার পর আমরা জাস্ট এই নিউ প্রোফাইলে ক্লিক করি। নিউ প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এই নিউ প্রোফাইল তৈরি করার জন্য আমাকে একটা অপশন দেবে। সো আমরা এখানে একটা নাম লিখি। তো আমরা এখানে একটা নাম লিখবো, যেই নাম দিয়ে আমরা করতে চাই। আমরা মনে করি সার্ভে লিখি, আমরা সার্ভে লিখলাম, মনে করি আমরা সার্ভে কাজ করতে যাচ্ছি। তো এখান থেকে আমাদের ব্রাউজারটা নিতে হবে, সর্ব লেটেস্ট যেটা সেটা নেবেন। এখানে আমার 149টা এরকম আপডেট সর্ব লেটেস্ট, আমি এটাই নিচ্ছি। আর এখান থেকে আমরা অপারেটিং সিস্টেম, এখন অপারেটিং সিস্টেম আপনি উইন্ডোজ নেবেন নাকি ম্যাক্স নেবেন নাকি লিনাক্স নেবেন, এখান থেকে আপনি নাকি আইওএসও নেবেন, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি উইন্ডোজটাই নিলাম। আর এখান থেকে আপনার ইউজার এজেন্ট, এই ইউজার এজেন্টের মাঝে মাঝে আপনি ক্লিক এখানে দিবেন, এইখান থেকে চেঞ্জ হয়। আমি যখন এখানে ক্লিক করি দেখুন এখানে আপনার ইউজার এজেন্টগুলো চেঞ্জ হবে। তো এইভাবে ইউজার এজেন্টগুলো এখানে আপনি চেঞ্জ করে নেবেন। এরপরে আমাদের যে কাজটা হলো, আমরা এই প্রক্সিটা সেট আপ করবো। এই প্রক্সিতে ক্লিক করব। এই প্রক্সিতে ক্লিক করার পর আমরা এই যে এখানে নো প্রক্সি আপনাদের লোকাল নেটওয়ার্ক, এইখানে এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে আমরা এটা কোন প্রক্সিটা, আমাদের প্রোটোকলটা কি আমরা এখানে দেখে নেব। আমরা যেটা নিছি, তো এখানে দেখেন এটা সক্স 4 অথবা সক্স 5। সো আমরা এখান থেকে সক্স 4 অথবা সক্স 5 একটা ক্লিক করলে হবে। এই যে সক্স 5 আছে, এটা আমি ক্লিক করি। এরপরে আমাদেরকে হটস্পটটা দিতে হবে। হটস্পটটা এই যে আমরা এটা কপি করবো, এখান থেকে Ctrl+C, জাস্ট আমরা এখানে ক্লিক করব, আমাদের এখানে জাস্ট এটা ক্লিক করব। এখন এখানে আমাদের পোর্ট দিতে হবে। এই দেখেন এখানে আমাদের একটা পোর্ট দিতে হবে, এটা আমরা কপি করে জাস্ট আমরা এই অ্যাডস পাওয়ারে এটা আমরা কি করব, এই পোর্টের ঘরে আমরা এটা পেস্ট করে দেব।
তো এখন দেখেন এখানে কিন্তু দুটি অপশন আছে, একটা হলো ইউজার নাম্বার, একটা হলো পাসওয়ার্ড। সো আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে নিচ্ছি, এটার ইউজার নাম্বার পাসওয়ার্ড আমরা পাবো না। তো এখন দেখেন তাহলে আমাদের কি এই যে ইউজার নাম্বার পাসওয়ার্ডের পাশে দেখেন এখানে কিন্তু অপশনাল লেখা, ইউজার নাম্বারটা অপশনাল, পাসওয়ার্ডটা অপশনাল। সো আপনার যদি এটা ইউজার নাম্বার এরকম নাও থাকে, দেখেন এটা কিন্তু অপশনাল, এটা অপশনাল, ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড আপনি যদি এখানে নাও দেন তাও কোনো প্রবলেম নাই। তো এটা নিয়ে আপনাদের অনেকে কোশ্চেন থাকতে পারে, এই জন্য আমি আগে এটা বলে দিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু ইউজার নাম্বার এবং পাসওয়ার্ডটা তারা প্রোভাইড করে না। আমরা যে অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে, তা এখানে কোথাও দেখবেন ইউজার নাম্বার পাসওয়ার্ড নেই। সো ইউজার নাম্বার পাসওয়ার্ড না নিয়েও কিন্তু আমরা এখানে এটা রান করতে পারি। এখন দেখেন আমি কিন্তু জানি না এই হোস্ট আপনাদের এই আইপিটা কাজ করবে কি না, আমরা একটু চেক করব, যদি না হয় আমরা অন্যটা নেব। তো এখন জাস্ট আমরা চেকে ক্লিক করব। এখন দেখেন এইটাই কিন্তু আমি নিছি, এই যে প্রথমে এটাই কিন্তু আমি নিছি। এখন জাস্ট আমরা এখানে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে আমরা দেখি যে এটা নেয় কি না, যদি না নেয় তাহলে আমাদের অন্যটা নিতে হবে। আমি এখানে চেক ক্লিক করলাম, চেক ক্লিক করে দেখি এটার অবস্থা, হ্যাঁ এটা কিন্তু নিচে দেখেন, এখানে কিন্তু আমি আপনাদেরকে রানিংয়ে দেখালাম যে এটা কিন্তু নিচে, জাস্ট আমি লাইভে ঢুকি এটা আমি কিন্তু পাইছি। যদি আপনাদের এখানে না আসে তখন আপনারা কি করবেন, আপনার অন্যগুলো নেবেন ট্রাই করে। যে মনে করি এটা আমি পাইছি, দেখি এখন এটার কি অবস্থা। যখন এখানে আমরা এরকম আমাদের আইপি দিলাম, আমাদের হটস্পট দিলাম, আমাদের এরকম চেকে ক্লিক করলাম, এরপরে যে নিচে ওকে আছে আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে, আমাদের এখন যেটা চলে আসছে এই যে আমাদের উপরেরটা, এটার মধ্যে আগে ছিল, এখন এই যে উপরেরটা আমাদের চলে আসছে। এখন এই ওপেনে ক্লিক করব আমরা। এই ওপেনে ক্লিক করলে কি হবে, আমাদের এটা কিন্তু ওপেন হবে। এই ওপেন হওয়ার পর আমাদের একটা এরকম ব্রাউজারে নিয়ে আসবে, অর্থাৎ এই ব্রাউজারটা নিয়ে আসলো। এখন এটা কোন দেশে এটা দেখাবে। এখন দেখেন এটা একটা ইউনাইটেড আরব আমিরাত দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু নিছিলাম ইউএসএর, বাট আমাদের দেখাচ্ছে আরব আমিরাত। যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। সো এটা আমাদের নেওয়া যাবে না। তো আমরা অন্য একটা নিয়ে দেখি। এখানে আমরা দেখাই যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। তারপরও আমি আপনাদের আরেকটু শিওর করি, আমি জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করি, আর এখানে দেখেন যে আপনাদের আরবি সব লিখে চলে আসে। সো এটা আমি বুঝতে পারলাম এটা আরব আমিরাত। তো আমরা এটা নেব না, তো আমরা নিব কোনটা, আমরা নিব হলো ইউএসএর। তো আমরা এটা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, আমরা এখানে ডিলিট করি। ডিলিট করে এটা আমরা কনফার্ম দিয়ে দিই, তাহলে ডিলিট হয়ে গেল। তো আমরা আবার এখানে আসি, আমরা এখানে নিউ প্রোফাইল নিয়ে রাখি আগেই। নিউ প্রোফাইল নেওয়ার পর আমরা দেখি এখান থেকে আমাদের একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমি এই প্রোফাইলটাও এখান থেকে বাদ দিয়ে দিই, আমাদের একটা প্রোফাইল আছে। সো সব বাদ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আমরা এখানে ক্যান্সেল করি, এটাও আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে এটা ডিলিট দিয়ে দিই, জাস্ট এটা ডিলিট। এখন আমি একদম নতুন করে আপনাদের দেখাচ্ছি, এখন কিন্তু আমার কোনো প্রোফাইল নেই। তো আমরা এখন এখানে আসি, এখান থেকে আমরা দেখব যে আমাদের কোনটা নেওয়া যায়। আমরা এটা নিলাম, এটা কিন্তু আমাদের আরব আমিরাত আসছে, বাট এখানে দেখাচ্ছে আপনার ইউনাইটেড স্টেট। যদি এরকম দেখে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন আমরা নিচের দিকে আসি, আমরা দেখি সক্স 5 কোনটা, যেমন এটা সক্স 5 আছে। তো আমি এটা একটু নিয়ে দেখাই, এটা কপি করি, কন্ট্রোল-C কপি। আমরা জাস্ট এখানে আসি, এখানে আসার পর আমরা এই নিউ প্রোফাইলে ক্লিক করি। নিউ প্রোফাইলে ক্লিক করার পর ওই একইভাবে আমরা এখানে একটা নাম দেবো, আমি দিতে পারি সার্ভে, দিলাম। তারপর আমরা এখান থেকে ব্রাউজার সিলেক্ট করব, দিলাম এটা। তারপরে এখানে আমরা এটা দিলাম অপারেটিং সিস্টেম, ইউজার এজেন্ট দিলাম। আর এখান থেকে আমরা এই প্রক্সিতে ক্লিক করলাম। প্রক্সিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেব, যেহেতু এটা কি আমরা একটু দেখে নেই, এটা আমাদের সক্স 5। সো আমরা এখান থেকে দিয়ে দিলাম সক্স 5। আর এই যে আমাদের যে অ্যাড্রেসটা আমরা প্রক্সি সেই আমাদের হটপোর্টটা দিয়ে দেবো, এখানে হস্টটা আগে দিব, হস্টটা দিলাম, এরপর পোর্টটা দেব, এটা ব্লক করবো আমরা কন্ট্রোল-C। দেন আমরা এখানে এসে এই যে পোর্টের করে এটা আমরা পেস্ট করব, পেস্ট করে আমরা বাইরে ক্লিক করব। এখন ইউজার আইডি পাসওয়ার্ড তো অপশনাল, এটা আমাদের লাগবে না। এখন দেখি আমাদের কি কাজ হয়। এখন আমরা জাস্ট এই চেক বক্সে ক্লিক করব। এই চেক বক্সে ক্লিক করে দেখি এটা আমাদের কাজ করি না, দেখেন এটাও কাজ করতেছে, বাট দেখি এটা আমাদের কোন লোকেশন দেখায়। এখন আমরা জাস্ট এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এটা চলে আসলো। এখন আমরা যে এটা যে আসার পর এখানে দেখেন ওপেন নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এখন দেখি এই প্রক্সিটা আমাদের কতটুকু ভালো কাজ করে কি করে না। এখন দেখি এটা আমাদের কোন দেশের। এখন দেখেন আমি এটা একটু বড় করে নিই। এখন দেখেন এটা আমাদের দেখাচ্ছে ইউএসএ,
নিউ জার্সি, অর্থাৎ এটা মেবি খুব ভালো একটা হবে, আমরা আশাবাদী এটা ইউএসএ আছে। এখন আমরা যদি এটাকে চেক করতে চাই, আমরা এই প্লাস আইকনে ক্লিক করি এবং আমরা চেক করি এটা আসলে আমাদের কোন লোকেশন আছে। আমরা হোয়ার ডট লিখি WHOER.NET হোয়ার ডট লিখে ইন্টার দিই। এখন দেখি আমাদেরকে এটা কোন লোকেশন শো করে। আমরা যেহেতু অ্যাডস পাওয়ারের মাধ্যমে আমরা একটি ফ্রি প্রক্সি নিলাম, এটা আমাদেরকে অবশ্যই যাচাই করতে হবে এটা আমাদের কোন দেশের লোকেশন আমাদেরকে এখানে দিচ্ছে। তো এখানে আমরা কানেক্টেড টেস্ট দেখাচ্ছে এবং দেখেন আমাদের দেখাচ্ছে একেবারে ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে এবং দেখেন এখানে আমাদের 100% দেখাচ্ছে এবং আমাদের আইপি দেখাচ্ছে দেখেন ডিজিটাল ওকেন, অর্থাৎ আমাদের এটা দেখাচ্ছে একদম ঠিক আছে আমাদের ইউএসএর এবং এবারে 100% দেখাচ্ছে। আমি যে নিচের দিকে আসি আমাদের এখান থেকে লোকেশনগুলো আমাদের দেখাচ্ছে। এখানে দেখেন কান্ট্রি দেখাচ্ছে, এখানে আমাদের রিজন দেখাচ্ছে, সিটি দেখাচ্ছে, জিপ কোড দেখাচ্ছে, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এই যে আমাদের এগুলো দেখাচ্ছে দেখেন এই দুইটাই কিন্তু আমাদের সেম, এই লোকেশনটা দেখেন এইখানে দেখেন আমাদের আর নিচের লোকেশনটা দেখেন, অর্থাৎ টাইমিং কিন্তু আমাদের সেম, এই জন্য কিন্তু আমাদের এই 100% আসছে। এখন আপনাদের যদি এরকম 100% না আসে তখন কিন্তু আপনার টাইমিংটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই টাইমিং জোনটা আপনি চেঞ্জ করে নিলে 100%। অনেক সময় দেখা যায় আপনি এখানে আসবেন কিন্তু এখানে আপনি 100% পাবেন না, 90% পেতে পারেন বা 80%, তখন এই নিচে আপনার টাইম জোনটা ঠিক করে দিলেই আপনি ঠিক হয়ে যাবে। দেখেন উপরে টাইম জোন আর নিচের টাইম জোন সেম, এই জন্য কিন্তু 100% আসছে। তো এখন দেখেন এই আপনার আমাদের এই আইপি দিয়ে আমরা কিন্তু অনেক কিছু ব্রাউজিং করতে পারবো। মনে করেন আমি আপনাদের দেখাই ব্রাউজিং করে যে আমরা আসলে এই আইপি দিয়ে ব্রাউজিং করতে পারি কিনা। মনে করেন আমরা একটা সার্ভে সাইডে ঢুকবো, এখন সার্ভে সাইডে কিন্তু আপনার ঢোকা যায় না নর্মালি আইপি ছাড়া। যারা সার্ভে কাজ করেন বা সার্ভে সম্বন্ধে বোঝেন তারা কিন্তু অবশ্যই জানেন। সো আমি এখানে একটা ওয়েবসাইট লিখি, তো ওয়েবসাইটটা আমি যেমন প্রাইম ইউনিয়ন লিখি অথবা 5 সার্ভে লিখি, আমি প্রাইম ইউনিয়ন লিখি PRIME প্রাইম ইউনিয়ন OUNION প্রাইম ইউনিয়ন, প্রাইম অপিনিয়ন, সরি ইউনিয়ন না প্রাইম অপিনিয়ন, আমি ভুল লিখছি তারপর আমাকে এখানে দিয়ে দিছে। তো দেখেন এখানে আমরা কি লিখলাম প্রাইম অপিনিয়ন, আমরা লেখার পর এখানে ক্লিক করলাম, দেখি এই প্রাইম অপিনিয়ন আমাদেরকে সার্ভেতে নিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু চলে আসে প্রাইম অপিনিয়ন, আমরা জাস্ট এখানে ক্লিক করি দেখি আমরা কত দূর ঢুকতে পারি। তো দেখেন স্মুথলি কিন্তু আমি নর্মালি কাজ করতেছি, অর্থাৎ এখানে কিন্তু আমার খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসে। দেখেন খুব যে একটা আপনার লেট হচ্ছে তা না, কিন্তু এই দেখেন প্রাইম অপিনিয়ন চলে এসেছে, অল কুকিজ, এটা আমি অ্যাকসেপ্ট করলাম। এখানে আমি এই দেখেন আপনাদের সামনে ফ্রি মানে একেবারে আপনাদের ফ্রি প্রক্সি নিয়ে কিন্তু প্রাইম অপিনিয়ন এই ওয়েবসাইটটা আমি রান করলাম। এখন ইচ্ছা করলে এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, আমরা যে ইমেলগুলো আগে তৈরি করছি সেগুলো দিয়ে। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা যদি এখন দেখি তাহলে আমি সহজেই বুঝতে পারতেছি। দেখেন এই প্রাইম অপিনিয়ন, এই প্রাইম অপিনিয়নে এখন যদি আমরা এখানে সাইন আপ করি তাহলে কিন্তু আমরা সাইন আপ করতে পারবো, অর্থাৎ এই আইপি দিয়ে কিন্তু আমরা একটা সার্ভে সাইটে ঢুকতে পারলাম। যেহেতু আমরা সার্ভে সাইটে ঢুকতে পারছি, এই সার্ভে সাইটে আমরা কম্পিউটারও করতে পারবো, নাহলে কিন্তু আমরা নর্মালি কোনো এরকম ফ্রি আইপি দিয়ে আপনাকে এখানে ঢুকতে দিত না। আর এই আইপিটা কিন্তু যে আপনার একেবারে ফ্রি তা না, এটা কেউ কিনে নিছে, ওই সুবাদে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আইপিটা আমরা বের করলাম। এখন আমি আপনাকে আরেকটা ওয়েবসাইটে ঢুকি, আমরা এখানে 5 সার্ভে ঢুকি, SURVEY 5 সার্ভে, আমরা জাস্ট স্ক্রিনটা ক্লিক করলাম। দেখেন এই 5 সার্ভে কিন্তু এখানে ওপেন হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি প্রথমটাই দেখেন এখানে 5 সার্ভে কিন্তু আমাদের এই লগিংয়ে চলে আসবে। এখন এখানে আমি পৃথিবীর যেটাই এখানে সার্চ করি না কেন, এই দেখেন 5 সার্ভে চলে আসছে। আমরা এখানে পৃথিবীর যেটাই সার্চ করি না কেন সেটাই কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এইভাবে আমরা এখন কিন্তু এখান থেকে অ্যাকাউন্টও করতে পারবো। এই যে দেখেন এখানে আমাদের লগ ইন সাইন আপ আছে, এখান থেকে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। এই যে 5 সার্ভে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নর্মালি আপনি এরকম আপনার অনেক সময় দেখা যায় যে আপনি আপনার এরকম প্রক্সিটা যদি পেডও কিনেন তারপরেও অনেক সময় আপনার লেট হয় ঢুকতে, অর্থাৎ সব প্রক্সি তো ভালো না। এখন দেখেন এখানে সব কিছু চলে আসছে আপনার 5 সার্ভের, আমরা একটু অ্যাকাউন্ট করলেই কিন্তু কাজ করতে পারবো। এগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, কীভাবে আপনারা পুরো সার্ভের কাজগুলো কমপ্লিট করবেন এবং কিভাবে আপনার ব্যাংকে টাকা আনবেন, মানে এই যে আপনার এগুলো আর কি আপনার পে আউট করবেন এগুলোর মাধ্যমে। এছাড়াও আপনার একেবারে পকেট পর্যন্ত কীভাবে আনবেন প্রত্যেকটা টিউটোরিয়ালে আমার স্টেপ বাই স্টেপ থাকবে। তো এখন দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হলেন কিভাবে আমরা নর্মালি আমাদের একটি এরকম
ফ্রি দিয়ে অর্থাৎ ফ্রি প্রক্সি দিয়ে অর্থাৎ বিনা পয়সায় আমরা কিন্তু এই কাজগুলো করতে পারতেছি। তো এইভাবেই কিন্তু আমরা এইভাবেই প্রত্যেকটা সাইটে আমরা কিন্তু অ্যাকাউন্ট করতে পারবো এবং আমাদের যে প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাকাউন্ট করে এই সার্ভেগুলো প্র্যাকটিস করতে পারবেন এই আপনার এইটা নিয়ে, অর্থাৎ আমরা যে আইপিটা নিলাম ফ্রি আইপিটা এটা নিয়ে। তো এখন এর মানে এই না যে আমরা যে এখানে ঢুকলাম এটা দিয়েই যে আমরা একেবারে দীর্ঘমেয়াদী কাজ করব, এটা না। অনেক সময় দেখা যায় এই আইপিটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি দেখা গেলো এখানে অর্ধেক কাজ করলেন, তখন কিন্তু কাজ করতে পারবেন না। আবার এটা তো কাজ করতেছেন, আমরা তো ফ্রি নিচ্ছি, এই আইপিটা কখন শেষ হবে আমাদের তো জানা নেই। এই জন্যই ফ্রি আইপি দিয়ে আপনার একেবারে আপনার প্রফেশনাল কাজগুলো করা যায় না। আপনি যা শিখতে পারেন, আপনি শিক্ষার পারপোসে আপনি যত ফ্রি আপনি ইউজ করতে পারেন, কোনো দরাবাধার নিয়ম নেই। বাট আপনি যদি একেবারে পার্মানেন্টলি কাজ করতে চান, দীর্ঘমেয়াদী সার্ভে কাজ করতে চান, অবশ্যই আপনার পেড কিনতে হবে। আমি বারবার বলতেছি, ফ্রি দিয়ে কখনো আপনি দীর্ঘমেয়াদী কাজের চিন্তা ভাবনা করবেন না, মাথায় আনবেন না। আমি এই টিউটোরিয়ালে আনছি যারা স্টুডেন্ট, যারা কাজ শিখতে চান, তারা যেন আপনার কাজটা কি, সার্ভে কাজটা বোঝার জন্য ফ্রিতে আপনি এরকম কাজগুলো চালাতে পারবেন। তো ভবিষ্যতে আমার টিউটোরিয়ালগুলো আনবো স্টেপ বাই স্টেপ। যারা একেবারে সার্ভে বোঝেন না তারাও ওই সার্ভে থেকে ইনকাম করতে পারবেন আপনার প্রতি মাসে 15 থেকে 20 হাজার এবং তার ঊর্ধ্বে। তো যারা অ্যাকচুয়ালি সার্ভিস শিখতে চাচ্ছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশাবাদী আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো, আর প্রত্যেকটা ভিডিওই হেল্পফুল হবে। এখানে কোনো ধরনের ভিডিও থাকবে না যেটা থেকে আপনি শিখতে পারবেন না। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।